আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। খুলনা মুক্ত দিবস উপলক্ষে এক মুক্তিযোদ্ধা সমাবেশ আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল হুদা এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর এতে প্রধান বক্তা এবং বীর মুক্তিযোদ্ধা শমা বাবর আলী এবং বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত শেখ জামশেদ হোসেন বিশেষ বক্তা ছিলেন। সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনসুর আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ হিল সাফি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির সহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এদিকে বাগেরহাট মুক্ত দিবস উপলক্ষে শহরের শালতলা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটি বেসরকারি সংগঠনের সভাপতির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক সম্মান প্রথম বর্ষে 2 দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। এ ভর্তি পরীক্ষায় 4টি ইউনিটে 1109টি আসনের বিপরীতে 1,08,266 জন পরীক্ষার্থী অংশ নেবে। আগামীকাল প্রথম দিন সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত ডি ইউনিটের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী 3,603 জন। অপরদিকে দুপুর 2টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত সি ইউনিটের কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 36,734 জন পরীক্ষার্থী। আগামী শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ইউনিটের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষা। একই দিন বেলা 11:40 থেকে দুপুর 12:40 পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 38,961 জন পরীক্ষার্থী। এদিন বিকেল 3টা থেকে 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে বি ইউনিটের জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 28,968 জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নির্বাচনী আচরণবিধি পরিপালনে প্রয়োজনীয় কর্তব্য পালন সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশ সদস্যদের এক মত বিনিময় সভা আজ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। সবাই গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সুনির্দিষ্ট কর্মকৌশল বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাচন অফিসারের সভাপতিত্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক মত বিনিময় সভা আজ বাগেরহাট শহরের একটি গির্জায় অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এতে প্রধান অতিথি ছিলেন। সবাই খ্রিস্টান ধর্ম অবলম্বীরা যেন আসন্ন বড়দিন উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, মাদকের সঙ্গে জড়িয়ে না পড়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গির্জার ফাদারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আজ সাতক্ষীরার পদ্ম সাঁকরায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 4,42,000 টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য, আগরবাতি এবং ঔষধ জব্দ করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ায় এবং চুয়াডাঙ্গার দামোড়হুদা উপজেলা 8 কবর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভেজাল সার তৈরি, লাইসেন্স নবায়ন না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে 2টি প্রতিষ্ঠানের কাছ থেকে 32,000 টাকা জরিমানা আদায় করা হয়। খেলার খবর ফুটবল।
খুলনা রূপসা উপজেলায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ষষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় আজ এসবি আলী ফুটবল একাডেমি টাই ব্রেকারে ৩-২ গোলে কাজদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সাতক্ষীরা দেবাটা উপজেলার খেজুরবাড়িয়া হাবিবুর রহমান ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সুশীলগাতি নবজাগরণী সংঘ টাই ব্রেকারে ৪-২ গোলে নলতা ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে বিজয় দিবস উপলক্ষে যশোর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আজ এক প্রীতি ফুটবল খেলায় নবীন একাদশ ৬-৩ গোলে সেলিম ড্রাগস একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।